তাড়াতাড়ি মাথাটা ধুয়ে নেই, বেবি উঠে যাবে। আরে ওই তো বলতে বলতে বেবি তো কান্নাকাটি করতে লেগেছে। যাই যাই, মাথাটা ধুবো না, গাড়া দিয়ে মাথাটা বেঁধে নি। আরে বেবি আর কান্না করে না। কোথায় তুমি? আমি এসে গেছি। উফ, বাইরে যা গরম কি বলবো। জুতোটা এবার পাল্টিয়ে নি। এবার যাই একটু পানি খাই, আমার তো গলা একদম শুকিয়ে গেছে আর আমার তো অনেক খিদে পেয়েছে। আরে এই কোথায় গেলে তুমি? আরে এই চুপ করো নাহলে বেবি উঠে যাবে। আমার কিছু যায় আসে না বেবি উঠবে কি না উঠবে। যাও, আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার বানাও। উফ বাবা, আমার হাজবেন্ড যে তো কি বদমাশ হয়েছে আমি কি বলবো। দেখছে তো বেবি কান্নাকাটি করছে আর আমার মাথা ভেজা আছে, কিন্তু না তাও বেবির সামনে চেঁচামেচি করছে। আর দেখো বেবিকে কোলে নিয়ে আমি ওর জন্য খাবার রান্না করলাম। এসো এসো, তোমার খাবার রান্না হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে এত চেঁচাতে হবে না, আমি আসছি এখনই। এবার যাই আমি তাড়াতাড়ি করে মাথাটা ধুয়ে আমি শুকিয়ে নি, না হলে তো আমার অনেক ঠান্ডা লেগে যাবে। আর আমার যদি ঠান্ডা সর্দি লেগে যায় তাহলে তো আমার বেবিরও লেগে যাবে। আরে এ কি, ও তো সব খাবার খেয়ে এটো করে ফেলেছে। ভেবেছিলাম খাবারটা একটু রেখে দিলে আমি খাবো, কিন্তু ও যেভাবে খাবার খেয়েছে এবার আর ওই খাবার খাওয়ার উপায় আর নেই। আর বেবি তো অনেক কান্নাকাটি করছে, ওকে আবার বিছানায় রেখে এসে আমাকে আবার খাবার বানাতে হচ্ছে। আর আমি সকাল থেকে কিছু খাইনি, আমার অনেক খিদেও পেয়েছে। আর ওই বেবি তো আমার রাতের বেলায় অনেক কান্নাকাটি করছিল, তার জন্যই আমি রাতে ঘুমাতেই পারিনি। আর সকালবেলায় উঠে আমার অনেক মাথা ব্যথা করছিল, আর খাবারটাও আমি ঠিকভাবে খেতে পেলাম না। এখন আবার দেখো আবার রান্না করে আমাকে খাবার দাবার খেয়ে আবার বাড়িঘরটাকে পরিষ্কার করতে হবে। আর আজকে তো শাশুড়ি মা বলেছে উনি আমাদের বাড়িতে আসবে, আর উনি যদি এসে দেখে যে বাড়িঘর এরকম নোংরা তাহলে তো উনি আমাকে অনেক কথা শোনাবে। কিন্তু ওনারও তো বুঝবে না যে এই ছোট্ট একটা বেবিকে সামলাতে সামলাতে আমি বাড়িঘরের কাজ আর করতেই পারছি না। আর আমার হাজবেন্ড বেবিটাকে কোলে নেওয়ার তো দূরের কথা, ওর দিকে সে তাকিয়েও দেখবে না। আর বেবি যদি সারাদিন কান্নাকাটি করে তবুও সে কোলেই নিবে না। আর আমার শাশুড়ি মা চেয়েছিল ছেলে সন্তান, কিন্তু আমার মেয়ে সন্তান হয় তার জন্য কেউ সহ্যই করতে পারে না। আর যখনই দেখেছে যে আমার মেয়ে সন্তান হয়েছে তখনই তারা আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য একটু পেছায় না। আমার একটু কিছু ভুল হলেই আমাকে বলে যে বাড়ি থেকে বের করে দিবে। এবার তোমরাই বলো যে আমি ছোট্ট একটা বেবিকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে কোথায় যাবো বলো। আর ছেলে হওয়া বা মেয়ে হওয়া কি আমার হাতে থাকে, যেটা আল্লাহ চাই সেটাই তো হয়, তাই না? আর আমার শাশুড়ি মাও তো হলো একজন মেয়ে, সে যদি মেয়ে হয়ে মেয়ের কষ্ট না বুঝে তাহলে আমি কি বলবো বলো। আর আমার মেয়ে সন্তান হয়েছে বলে আমার হাজবেন্ড মেয়েটার দিকে একবার তাকিয়েও দেখেনি। আর এখন শাশুড়ি মা বাড়িতে আসছে, উনি বাড়িতে এসে কি যে বলবে কে জানে। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাড়ির কাজ প্রায় শেষ করে এসেছি, আর তোমরা আমার জন্য লাইক করে দিও প্লিজ।